আপনি স্ত্রীকে এনে দাম্পত্য জীবন অতিবাহিত করতে গিয়া আপনার স্ত্রী গর্ভবতী হয়েছে, 1 বছর মধ্যে গর্ভবতী, 10 মাস 10 দিন, প্রসব বেদনা উঠে গেছে। আপনার স্ত্রী বলতেছে যে আমি নরমালে প্রসব করতে পারবো না, আমাকে তাড়াতাড়ি একজোড়া স্যান্ডেল কিনে দেন, মেক্সি দেন, প্যারাশুটের তেল দেন, আর সিজার করার জন্য 1000-2500 টাকা তাড়াতাড়ি রেডি করে। আপনি যদি বলেন তোমাকে কবুল বলেছি, সিজারের টাকা দেওয়ার ওয়াদা করিনি, স্যান্ডেল দিতে হবে ওয়াদা করিনি, প্যারাশুটের তেল দিতে হবে ওয়াদা করিনি, মেক্সি দিতে হবে ওয়াদা করিনি, এই কথা যদি স্বামী হিসেবে বলি, স্ত্রী আমার বাড়িতে থাকবে? এই জনগণ থাকবে? তারপরে কি বক্তৃতা করতে গিয়া কোন আলেম ওলামা কি বলেছে যে ও রইস ভাই, আপনি 20 বছর আগে বিবাহ করেছেন, আপনার স্ত্রী গর্ভবতী, নরমালি যদি প্রসব করতে না পারে তাড়াতাড়ি করে পোশাক পরিচ্ছদ স্যান্ডেল ক্রয় করে দেন, তাকে সিজারের টাকা নিয়ে হাসপাতালে নিয়ে যান, সিজার ছাড়া সন্তান প্রসব করা যাবে না। কেউ কোনো বক্তৃতা করছে? তারপর আপনি ঠিকই টাকা দেন, শুধু টাকা নয়, স্ত্রী যদি স্বামীর বাড়িতে মারা যায় কাফনের টাকাও স্বামী দিতে বাধ্য। তার মানে কি স্বামী কবুলের সব হক বুঝে গেছে যে কবুলের ভেতর সিজারের টাকা, স্যান্ডেল, প্যারাশুট, মেক্সি, ভরণ পোষণ, কাপন সব আছে। স্ত্রীও বুঝেছে মাথা টেপা, কাপড় ধোয়া, ভাত পাক করা সব কবুলের মধ্যে আছে। এই জন্যই বক্তৃতা দেওয়া লাগে না। আপনি কবুল বুঝে সব ঠিকঠাক মতো আদায় করেন, আপনি না কালেমা পড়ে কবুল বলেছেন কাকে? কালেমা পড়ার পর আবার নামাজের বক্তৃতা দেওয়া লিখবি গায়, এই কথা কন। তার মানে কি কবুল বুঝিছে, কালমা বোঝেনি। এদেশের সবচেয়ে বড় নেতৃস্থানীয় লোক যারা, সমাজের যারা নেতা, এরাই হলো বেনামাজির মাস্টার। মসজিদের মুয়াজ্জিন, ইমাম আর বক্তা, মাদ্রাসার হুজুর, এই কয়জন নামাজ আদায় করলে হবে না, নামাজ আদায় করতে হবে মিম্বর থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত। তাহলে আমাদের দেশে বলুন তো, নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, এত রোজা, এত বক্তৃতা, এত তাফসীর, নামাজ কেন কম, বেনামাজি কেন বেশি? এর কারণ হলো আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি সাথে সাথে 4টা বিধান চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4র্থ নম্বর অন্যায়ের বারণ করবে। এই 4টি বিধান যদি জমিনে চালু করো, আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ। নামাজ কায়েমের আদেশ কার উপর দিয়েছে? আল্লাহ সরকারের উপর। সরকারের উপর দিয়েছে তুমি নামাজ কায়েম করো, কিন্তু সরকার নামাজ কায়েম করে না। এই মৌলবি, মুন্সি, তবলিগ যারা বক্তা এরকম কথা, তোরা পাগলের মতো বকতে থাক, কথা কোন না? আমাকে বক্তৃতায় নামাজ কায়েম হবে না, বাবার বক্তৃতায় নামাজ কায়েম হবে না, মসজিদের ইমামের বক্তব্যে নামাজ কায়েম হবে না, নামাজ কায়েম হবে সরকারের বক্তব্যে। সরকার যদি নামাজ চালু না করে, কিয়ামত 500 বার হবি, 1000 বার দুনিয়া সৃষ্টি হবি, কিন্তু নামাজ বাংলাদেশে হবে না।
কত বক্তার বেটা বেনামাজি আছে না? মসজিদের ইমামের বেটা বেনামাজি, মুয়াজ্জিনের বেটা বেনামাজি, মুতাল্লির বেটা রিডবল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না। কি লাভ হলো? এই ওয়াজ দিয়ে লাভ নাই। নামাজের বিধান চালু করতে হবে। কার কথা? আজকে যদি দেশে সরকার যদি ঘোষণা দেয় আগামী কাল থেকে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজকে আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফেতরা পরিমাণ 120 টাকা জরিমানা, আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুর। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো, যারা আগামী কাল থেকে নামাজ কাজা করবে ঠিক 8টার ভেতরে দুর্গাপুর থানার ওসির কাছে বেনামাজির তালিকা দিয়ে দেন। সরকার যদি আইন করে পাশ করে, রাতের 3:30টার সময় বেনামাজির স্ত্রী, বেনামাজির বাপ মাও ডাকতে শুরু করবি, বাবা ওঠেন। আপনার কি 14 শিখর যাওয়ার আশা আছে? যদি যাবার পারেন তাহলে শুয়ে থাকেন। আর ডেলি 720 টাকা জরিমানা দেওয়া লাগবে, 15 ঘন্টা হাজত খাটা লাগবে। তুমি যদি পারো শুয়ে থাকো, আর যদি তা না পারো অজু করে মুয়াজ্জিনক ডাকেলে মসজিদে যাও। কতক্ষণ? এই আইন যদি বাংলাদেশে পাশ করা হতো, আমার দেশে এত বক্তব্য দেওয়া লাগতো না। কিন্তু যারা আইন পাশ করবি এরাই হলো বেনামাজির মাস্টার। কে করবে আইন পাশ? ওই 151 জন এমপি এক পক্ষে থাকলো, কিংবা 300 জন এমপি দিয়া দেশে নির্বাচিত হলো, এনারাই জাতির কল্যাণ করতে পারবে, এরাই জাতির সামনে নামাজ কায়েম করতে পারবে, সুদ হারাম করতে পারবে, পর্দা ফরজ করতে পারবে, চুরি বন্ধ করতে পারবে, জানা উৎখাত করতে পারবে। আমাকে বক্তৃতা দিয়ে কিচ্ছু হবে না। যদি হলো হনি সাইদি সাহেবের মতো বক্তা পৃথিবীতে আর নেই। সুপার ব্লু আটা দিয়া লিগ বন্ধ হয়নি, আমরা তো বোলার আটা। কি কতক্ষণ না? আমরা কিসের আটা? বোলা বোলা। হ্যাঁ, ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। যে সমাজে ইমানদার আছে ওই সমাজে নামাজ কায়েম করতে হবে। কার বিধান? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। আছে নামাজ? নাই নাই। বছরে এমনও মানুষ আছে বাংলাদেশে 6 কোটি লোক খালি ঈদের নামাজ পড়ে। 6 কোটি। আর ওর কেন নামাজ লাগে না? তাহলে আপনি কিভাবে দেশে বক্তৃতা দিয়ে ভালো বানাবেন? আমার দেশে চুরি হয়, জানা হয়, মসজিদে জুতো চুরি হয়। এই কতক্ষণ? যে দেশে লক্ষ লক্ষ পুলিশ, বিডিআর, আর্মি, বর্ডার গার্ড, সেই দেশে মসজিদে জুতোর নিরাপত্তা নেই। জুতো আগে মুসল্লি এইভাবে মসজিদের চৌকট পার করে আগে, তারপরে মুসল্লি ঢোকে। কোন কোন মুসল্লির সামনে জুতো রাখে, চোখ মুজা নামাজ পড়ে সেজদার যায়, আবার সেজদার থেকে উঠে চোখ মেলে দেখে জুতো আছে নাকি। ধিক্কার! যে দেশে 20 কোটি ইমানদার, লক্ষ লক্ষ আর্মি, লক্ষ লক্ষ পুলিশ, বিডিআর, সে দেশে মসজিদে জুতা চুরি হয়, ইমানদারের লক্ষণ নয়। মিশে সরকার খালি জনগণের টাকা খালি ওর খিলাচ্ছে। থানার যান, দেন কাঁটা তারের বেড়া, বিডিআর ক্যাম্পে যান, বিশাল পাঁচিল, সেনাবাহিনীর যান, আপনার কামান স্টেন গান দিয়ে ওর সাইন্ডে থসে। তা ওর করে যদি অস্ত্র দিয়ে পাহাড়া দেওয়া লাগে, তার সাধারণ মানুষের অবস্থা কি? হ্যাঁ, কতক্ষণ কি অবস্থা?
তার মানে কি ওরাই বাঁচুক আর আমরা যা হয়ে যাই। কি কথা কি খারাপ বললাম? হ্যাঁ, মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতে এই কথা কোন না যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফির বেঈমান, জোরে কোন মারহাবা। তাওরে সে হুঙ্কার কররে তুল পার, পাপে দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান কাজী নজরুল ইসলামের লেখা। আমরা বীরের জাত, সেটা এখন বিড়ালে পরিণত হয়েছে। কি ভারতের দাসত্ব করতে করতে আমরা বাংলাদেশের মুসলমান সব হিজরা হয়ে গেছে। হিজরা কথা মুসলমান। এই বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। আজকে পেট্রোল লাইন ধরে নেওয়া লাগছে, তাও নাই, সব প্রায় পাম্পি দড়ি টাঙ্গে দিচ্ছে। কি কথা? এবার হুন্ডার তেল না থাকার কারণে অ্যাক্সিডেন্ট মোটর সাইকেল কম হচ্ছে, কিন্তু এইবার আবার বাস পানির মধ্যে পড়া, রেলে বাসে সংঘর্ষ, এই দিক মরিচ্ছে না ওই দিক আবার মারিচ্ছে। কি অবস্থা! আমার বুকটা ফেটে গেছে গতকালকের ওই বাস অ্যাক্সিডেন্টের ঘটনা দেখে। আপনারা দেখেননি? আহারে, আমার তরু চালালো সব পানির মধ্যে ডুবে মরে গেল রে। দেখার কেউ নাই, যেখানে ফেরির কোনো বেড়া নাই, কিচ্ছু নাই, সরাসরি নামে চলে গেল রে। আহা, কি বাংলাদেশ! বাংলাদেশে আমার মনে হয় বাস্করের মধ্যে যাই উঠে থাকবি তাই বোঝাই নিরাপদে থাকবি। তে বাস্করের মধ্যে থাকলে তুইও মরে দেবে, নিঃশ্বাস বন্ধ হয়। কি অবস্থা আজকে দেশের অবস্থা! কি কেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু মহামারী, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, সাইক্লোন, অ্যাক্সিডেন্ট, নির্যাতন, নিপীড়ন, যত কিছু হয় সব মানুষের দুই হাতে গড়া কাজের ফল। আমরা হাতে যা কামাই করব এদেশে তাই ঘটছে। কি অবস্থা! এর থেকে আমাদের বের হওয়ার দরকার আছে না নাই? বের হওয়ার একমাত্র কাজ হলো কোরআন মানা। কোরআন মানতে চাই আমরা। কারা কারা হাত তুলে দেখান তো, কারা কারা? তাহলে আমরা কোরআন মানতে চাই, তাই না? আচ্ছা, কোরআন কি বাড়িতে মানা যাবে? বাড়িতে মানা যাবে? কোরআন মানতে হবে সংসদ থেকে।
ওখান থেকে আইন পাশ হবি, সুদ হারাম হবি, চুরি বন্ধ হবি, জানা বন্ধ হবে, অন্যায় দুর্নীতি সিন্ডিকেট সব উৎখাত হয়ে যাবে। আসল জায়গার যদি পানি না ওঠে, এই দিক পানি তুলে লাভ। আচ্ছা কোন তো এই গভীর থেকে কি উঁচাত পানি ওঠে? পানি কোন দিক যায়? নিচের দিকে। যে সংসদ হলো উঁচা জায়গা, ওখান থেকে রহমত আসা লাগবে, কথা ঠিক কিনা? আর আমাকে রহমত দিই সভা সমিতির থেকে ঢাকা বিলে। সভা সমিতির রহমত ঢাকার যাবে না, ওই ঢাকার রহমত মানুষের কাছে আসতে হবে। তাহলে সেই ব্যবস্থা করা আমাদের জরুরি। এই দিনে আসুন আমি কোরআন থেকে কিছু কথা বলবো। এত অনেক কথা বলেছি, এরপরে আমি কোরআন থেকে কথা বলবো। আল্লাহ কোরআনে বলছেন, কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আবার আল্লাহ বলেছেন, এ দুনিয়ার আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী তোমাদের উপর যাবে, ফামান তাবিয়া, যদি ত্যাগ করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? চিৎকার দিয়ে বলেন কার কথা? আমরা কি কোরআন মানতে পারছি? বাংলাদেশে খালি দুটা বিধান চলে। কয়টা? একটা হলো 7 বছর খাতনা করা, আর একটা হলো সারাদিন রোজা থেকে সূর্য ডুবলে ইফতার করা। এই দুটা ছাড়া একটাও চলে না, একটাও চলে না। আজকে আমাদের বুঝতে হবে, আল্লাহর বিধান ছাড়া এই পৃথিবীতে বাঁচার 1 সেকেন্ড অধিকার কোনো মানুষের নাই, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেছেন, ও মানুষ জাতি আর জিন জাতি, তোমরা যদি আমার বর্ষতা, আমার এতাত, আমার আনুগত্য যদি না করো, আমি আল্লাহ বলে দিচ্ছি আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। পৃথিবীর যত দূর আসমান, যত দূর জমিন আছে, এই পুরা ভূখণ্ড, পুরা পৃথিবী মালিককে। যেখানেই যাব, ভারতে যাব আল্লাহর রাজ্য, আমেরিকায় যাব আল্লাহর রাজ্য, ইরানে যাব আল্লাহর রাজ্য, সৌদি আরবে যাব আল্লাহর রাজ্য, কাতারে যাব আল্লাহর রাজ্য। পৃথিবীর আসমান যত দূর তত দূর আল্লাহর রাজ্য। আল্লাহর ইজ্জতের কসম, যারা এই পৃথিবীর জমিনে বসবাস করবে, অবশ্যই তাদেরকে আল্লাহর আনুগত্য করতে হবে। এক মানুষ ছাড়া সব মখলুকাত আল্লাহর আনুগত্য করে, শুধুমাত্র মানুষই আল্লাহর আনুগত্য করে না, কথা ঠিক কিনা? একটা মসজিদে বছরে 1825 বার আজান হয়। কতবার? 1825 বার একটা মসজিদে আজান হয়। মুয়াজ্জিন আজান দিতে দিতে বুড়ো হয়ে গেছে। তারপরে দেখা যায় যে ওই মসজিদে পুরা গ্রামের 10 বছর থেকে শুরু করে যত মানুষ আছে একবারে মসজিদে হাজির দেওয়াই না, কথা ঠিক কিনা? তাহলে আজান হয় 1825 বার, দেখা যায় 10-12 জন মানুষ খালি এক গাঁত নামাজ পড়ে, 10-12 জন। অথচ আপনি দেখেন পাঙ্গাসের মাছ চেনেন ভাই? পাঙ্গাসের মাছ মানুষ পুকুর চাষ করে না? প্রতিদিন ওই পুকুরের মালিক 1 বস্তা করে ফিট দেয় পাঙ্গাসের মাছও। একদিন আনিনি, সকালবেলা যাদেরকে হাতের তালি মারে, ওই পুকুরের সব পাঙ্গাস ওই মালিকের কাছে হাজির হয়। হ্যাঁ, হয় কি হয় না? তাহলে মালিকও চিনে পাঙ্গাসের মাছ, আর যে আল্লাহ আমাদেরকে বানালো আমরা সেই মালিককে চিনি না। আজান হলে ক্যারাম খেলাবেন লাগে। হ্যাঁ মিয়া,
আল্লাহর নবী বলেছেন, মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করবে ওই ব্যক্তি আমি নবী আমার উম্মত নয়। 18 বছর হলে ভোটার তালিকার নাম থাকে, আর নামাজ কায়েম করলে নবীর উম্মতের তালিকায় নাম থাকে। আমার দেশে এখনো নামাজ কায়েম হয়নি ভাই। বক্তৃতা করবে, বক্তৃতা করলে নামাজ কায়েম হবে না। আল্লাহর আইন নামাজের পক্ষে যতক্ষণ কায়েম না হবে ততক্ষণ এদেশে নামাজ কায়েম হবে না। এদেশে নামাজের একটা বিল যদি এই বর্তমান আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি দেশ চালাক, যদি খালি নামাজ কায়েম করে 200 বছর ক্ষমতার থাকবে। হ্যাঁ, নামাজ কায়েম করুক আর চুরি বন্ধ করুক, আমরা পিএস দিয়ে পান্তা খায় বিছনে ছুঁয়ে পড়বো কি স্যার। কিন্তু নামাজ কায়েম করবে না। নামাজ কায়েম না করা পর্যন্ত এদেশের অশ্লীলতা, এদেশের গান বাজনা, এই অন্যায় অপকর্ম কখনোই দূর করা সম্ভব নয়। আরে নামাজ কায়েম করতে গেলে 5টা মৌলিক চাহিদা আল্লাহর পক্ষ থেকে কোরআনে নাজিল করেছেন। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি সরকার জনগণকে দিলে জনগণ 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবে, কারো বক্তৃতা করার প্রয়োজন হবে না। খাওয়া পড়ার গ্যারান্টি নাই, কিচ্ছু নাই। যারা গরিব মানুষ তাদেরকে চিকিৎসা নেই। এই রাজশাহী যান, গরিব মানুষ গেলে মাজার শুয়ে থাকে, আর এমপি মন্ত্রী গেলে স্যার স্যার আছেন স্যার। কথা কয়, গরিবের চিকিৎসা নাই, গরিবের জাকাত নাই, ফেতরা নাই, চামড়ার টাকাও নাই। যেখানে গরিব টাকা পাবে সেই টাকার কোনো ব্যবসার উন্নতি নাই। গরিব মানুষের 4টা পুনর্বাসনে খাত আল্লাহ নাজিল করেছেন। 1 নম্বর হলো জাকাত, 2 নম্বর হলো ওসর, 3 নম্বর ফেতরা, 4 নম্বর চামড়া। এই 4টা খাত আল্লাহ গরিবের জন্য নাজিল করেছেন। কিন্তু দেখা যায় গরু কুরবানি দিলে গরুর চামড়ার দাম নেই। হ্যাঁ, গরুর চামড়ার দাম নেই, অথচ জুতার দাম। 1 জোড়া ভালো শু নিলে 10,000 টাকা দাম, 1 জোড়া ভালো স্যান্ডেল নিলে 1 ফিটার তাও 595 টাকা। বাটা কোম্পানি, অ্যাপেক্স কিংবা পায়ে পায়ে শো। জুতা কিনবার গেলে চামড়ার দাম, গরিব চামড়ার টাকা দিবার গেলে কয় 300 টাকা লাগবে। চামড়া দিব, খাসির চামড়া 20 টাকা, ভেড়া কয় পুঁতে থো কি। একজনের বাড়ি ফেতরা আমার কাছে, এইবার আমার এলাকার ফেতরার টাকা গরিব মানুষ আমার কাছে 10 বার। প্রথমবার গেছে কত আব্বা বাড়িতে নেই, দ্বিতীয়বার গেছে কয় বিটির বাড়িতে গেছে, তৃতীয়বার গেছে কত খুরচা টাকা নেই, অমুক দিনে আসো। সেইবারে গেছে উই আর দেখা করেনি। তখন গরিব মানুষ কত তোর ফেতরা তুই খা। ফেতরা, জাকাত, চামড়ার টাকা আজকে গরিবেরা পাচ্ছে না, কিন্তু টাকা পাচ্ছে কারা? যারা ধনী মানুষ। আমাদের কষ্ট হয় যে আজকে গরিবদের পুনর্বাসন না থাকার কারণে এনজিওর মাধ্যমে বাংলাদেশের এমন কোন গ্রাম নাই 15.5 বাড়িতে কিস্তির টাকা, সুদের লোন এই বাংলাদেশে না ঢুকে আছে। কথা ঠিক কিনা? কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা কুনে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যাই আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। মরদ মানুষের টাকা দেয় না, ওরা খালি মেয়ে মানুষের সাথে লাইন করে। কথা কয় না? যেগুলা মুক্তাদির বউ এনজিওর মিটিংত আছে, যারা সিসি লোন করে, যারা সুদ ভিত্তিক লেনদেন করে, জমির খাজনার সুদ, পল্লী বিদ্যুতের বিল বাকি বলে সুদ, জমির খাজনার সুদ, লোন সুদ, কিস্তির সুদ, পুরা সুদের মুক্তাদি নিয়ে আমরা মসজিদে নামাজ পড়ি। আল্লাহুম্মা আমিন। কি মানে
কি এক একটা হুজুরের টুপি কি 4 তালা, এক একটা হুজুরের হাজি গামছা দেখলে মনে হয় জিব্রাইলের খালু। এই বাংলাদেশে যারা গরিব মানুষ কিস্তির টাকা নেছে এদের কোনো দোষ নাই, সব দোষ রাষ্ট্র শক্তির ধরে, বলুন ঠিক কিনা? এরপরে আপনি ধনী মানুষ ব্যবসায়ী, আপনি মনে করেন আমার কিস্তি নাই আমি বাঁচে গেছি। আপনার কিস্তি নাই ঠিক, কিন্তু আপনার জমি আছে 40 বিঘা, খাজনা বাকি পড়িছে 25 বছরের। 25 বছরে খাজনা দিবার যান, আপনাকে আগে 25 বছরের সুদে আসলের টাকা নিয়ে তারপরে আপনাকে খাজনা নাও। তাহলে জমি আলাও সুদ দিল। আমি বক্তা, ইনি হাজি সাহেব মাস্টার মানুষ, ইনি পল্লী বিদ্যুৎ ব্যবহার করেন, 2 মাসের বিল বাকি পড়তেই পারে। এনার স্ত্রী বলিচ্ছে, স্যার আমার পল্লী বিদ্যুতের বিল যে বাকি বলো। উনি গেছেন দিবার, বলিচ্ছে আপনি ডেট ফেল করছেন কে, আপনাকে ফাইন দিতে হবে। ওখানে সুদের জায়গা ইংলিশ খাটিয়া ফাইন মারিছে। আবার আরেকজন বলিচ্ছে আমার তো জমি নাই, পল্লী বিদ্যুতের বিলও বাকি পড়ে না, আমি ব্যবসা করি বিরাট গার্মেন্টস ঢাকা, 500 কোটি টাকা সিসি লোন করছে। কতক্ষণ গরিব মানুষ তো কি মরিছে, তার চেয়ে বেশি মরিছে এই সিসি লোন পার্টি। ইও সুদের টাকা দিতে দিতে শেষ হয়ে গেছে। এরপরে আসেন এইভাবে পুরো জাতি সুদের মহা সমুদ্রে বাস করতেছি। যে আল্লাহ সুদ হারাম করেছেন ওই আইন যদি কেউ মানে তার ঈমান থাকে না। বলুন তো, রোজা করে যদি কেউ দুপুরে ভাত খায় রোজা থাকবে, অজু করে 22 সালে অজু থাকে, নামাজ শুরু করে নামাজের মধ্যে কথা বলে নামাজ থাকে, তাহলে অজুর ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। কবে সুদের টাকা মানে আপনার আমার ইমান পদ্মা নদীতে ভাসে গেছে, এখনো টুপি মাথার দিয়ে আসি। কি লাভ? সব বাদ দিয়া বাংলাদেশে আগে সুদ হারাম করতে হবে, এটা জনগণের দাবি। সরকার যাই হোক আপনি সুদ হারাম করে দেন, কথা ঠিক কিনা? সুদ হারাম করা আল্লাহর বিধান, চুরি বন্ধ করা আল্লাহর বিধান, জেনা বন্ধ করা আল্লাহর বিধান। আমাদের দেশে বাড়ি বাড়ি চুরি হয়, থানার ওসি চৌকিদার পাঠে দেখায়, এই দাও তো গ্রামে গ্রামে বলে আসো বিট পাহারা দাও। তখন আমরা আসা বিট পাহারা দিই, 15 জন করে এক দল হয়, 10টার থেকে 3:30 পর্যন্ত আমরা বলি জাগো হে জাগো। এদিক বিট পাহারা দেয় না ভাই? হ্যাঁ দেয় না, আমাকে ওই দিক দেয়। আচ্ছা কোন তো এ জাগো হে জাগো এটা কোনটি আছে? কোরআনও তো নাই, হাদিসে তো নেই। আইন থাকবে, মানুষ সোনার স্বর্গে ঘুম পারবে, চুরি হবে না। কিন্তু আমার দেশে মসজিদের ইমামক বলে যে হুজুর একটু চুরি হচ্ছে, মসজিদত বলেন, তখন আমরা বলি চুরি করবেন না। তখন এই চোরও জুম্মাত বসে থাকে। চোর তখন বলে মনে মনে, সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। জেনা হচ্ছে সারা দেশে, জেনা হয় কি হয় না? জেনার চোটে বাংলাদেশ পুড়ে যাচ্ছে। এই জেনা অহরহ হচ্ছে। জেনা বন্ধ করতে গেলে আমার আল্লাহ বলেছেন পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত, বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জেনা করে তার সিনা পর্যন্ত মাটির ভেতর গাড়ে দাও, আর কোমর পর্যন্ত ওই পুরুষের গাড়ে দিয়া আদলা পিকেটিং দিয়া আল্লাহর আইনে যদি বাইতুল মুকাররমের উত্তর গেটে একটা বিচার পাথর মানে সঙ্গে সার করা হতো, আল্লাহর ইজ্জতের কথা জেনা করা তো দূরের কথা, নেতা নেত্রী, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ছাত্র ছাত্রী, যুবক যুবতী জেনা করা তো দূরের কথা, 6 মাস মোবাইল খুঁজলে মিস কল ধরা পড়তো না। হাই রে মিস করলে কি হলো? দেশে সব অন্যায় হচ্ছে, তারই মধ্যে আমরা দোয়া করছি। ভাই আপনাকে দিক জমি লাগায় না? জমি লাগায় ভাই,
ধান ধান লাগান না? হ্যাঁ, এই ধান লাগান। শোনেন, এই ধান লাগানোর কয়দিন পর ঘাস মারার ওষুধ দেওয়া লাগে? 7 দিন। আচ্ছা, কেউ যদি ঘাস মারার ওষুধ না দিয়ে হঠাৎ করে একটা লোক বলছে, ভাই এই জমির ঘাস মারার আমি ওষুধ দেব না, কি করলে ভালো হবে? তখন ওই লোকটা বলিছে, ঘাস তোলার দরকার নাই, ওষুধ দেওয়ার দরকার নাই, আপনি 10 কেজি ইউরিয়া 15 দিন পর পর ধান পাকা পর্যন্ত ওই জমি খালি দিতেই থাকবেন। 15 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া দিলে জমিওয়ালা দেয়। 3 মাস পর কাটার যখন সময় হবে, ওই জমি কি ধান থাকবে? কি হবে? আমাকে বাংলাদেশ মনে করে একটা জমি, এই জমির সুদ ঘুষ জানা ব্যবসার মোট ঘাস জন্মে আছে 54 বছর থেকে। কেউ ঘাস মারা ওষুধ দেয়নি, নিদেয়নি, কিন্তু বছর অন্তর বক্তা করে দেখে নিয়েছে ওই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে নেয়। হ্যাঁ, কেন কয়? ঘাস তোলা লাগে না, ওরই মধ্যে ইউরিয়া দিবার কয়। আমাকে ইউরিয়া দিয়ে মরার আগে একজনের ইমান পাওয়া যাবে না। কি অবস্থা হয়ে গেল? মসজিদের ইমামরা হবে দায়ী। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলেছেন সূরা নহলের 90 নম্বর আয়াত, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ন্যায় বিচার জমিনে কায়েম করো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো, ফাহিশা কাজ, অশ্লীল নাফরমানি গর্হিত কাজ থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, রাজশাহীর দুর্গাপুরের ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, ন্যায় বিচার জমিনে করবেন না কবরে না হাসরে? ন্যায় বিচার দুনিয়াত না কবরে হাসরে? বাঁচে থাকতে ন্যায় বিচার দেখতে পারো না, ই আবার জান্নাত যাবার চাচ্ছি কি? আমার দেশে যদি বোন থাকে 2টা, ভাই থাকে 4টা, 4 ভাই 4 10 40 বিঘা জমি, আর বোন পাচ্ছে 2 জনে 10 বিঘা, তাহলে ওই বাবা মারা গেছে, যদি বোন বলে, ভাইরে আমার সমস্যা 2 বোনের, আপনারা একটু জমি দেন, 10 বিঘা জমি 2 বোনে পাবো, 4 বিঘা করে জমি দেন, একটু কষ্ট লাগো হবে। বড় ভাইয়েরা বলে, ও বোন জমি অত দেওয়া যাবে না, তোমাকে 2 বিঘা করে জমি দিব, 2 জনে 4 বিঘা। কি তোমার ভাগ 10, আমি পাবো 5, তুমি 2 বিঘা দেবে? তখন বড় ভাই কয়, বেশি তেরিবেরি করলে দাগিয়ে দেব। বুনক সম্পত্তি না দিয়ে উমরা করবে, গেছে উমরা করে হজরে আসওয়াদত 6 বার চুমা দিছে, বাড়িতে এসে করছে 6 বার চুমা দিছি। তখন আল্লাহ জিবরাইল কয়, এর মাথা ঠিক নেই, গাঁজা খাচ্ছে। তুই বোন পাবি 5 বিঘা জমি, তুই তাকে 2 বিঘা দিবে, তুই করছিস দাগে দেবো, তুই চুমা খাওয়া লাভ হবে না, পাথর গিলা খালেও জান্নাতে যাওয়া যাবে না। এরকম ভাই দিক নাই, আমাকে ওই দিক আছে, আছে। মাংনার টাকা নষ্ট করে হজ করার দরকার নেই। কিসান মান কাতা মেরে সাহু কাতা আল্লাহু আব্দি। আমার নবী বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা শুনে রেখে দাও, যারা বান্দার হক ঠিকঠাক মতো দেয় না, যারা বান্দার ওয়ারিস ফাঁকি দেয়, যারা মিরাজকে অস্বীকার করে, এই রকম লোক আমার আল্লাহর নবী বলেছেন, যারা অংশীদারিত্ব থেকে কাউকে ছাড় দিল, কাট দিল, বাদ দিল, আল্লাহ স্বয়ং ওই বান্দাকে বান্দার তালিকার থেকে নামটা কাটে দিল। তুমি আমার বান্দাই নাও, তাহলে ওর চুমা খাওয়া লাভ কি? কি লাভ? কোথায় মুসলমান? এই বক্তৃতা প্রতিদিন আত্মীয় স্বজনের সদ্ব্যবহার, ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো,
প্রতি শুক্রবারে বছরে 52 দিন মসজিদের ইমাম তেলাওয়াত করছে লোলেনি সুর দিয়া, কিন্তু জীবনে অর্থ মুক্তাদিক বুঝে দেয়নি। এই কথা কোন জায়গায়? হ্যাঁ, আবার ওই 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 পাততি আছে সানি খুতবার শেষের দিকে আছে, ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। আমার নবী বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েম আছে অপমান করবে, তাকে আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। কোরআনের আইনের শাসন কায়েম করবে গেলে অনেক মানুষ বিরোধিতা করে না ভাই। আল্লাহ নবী বলছেন সে যেন আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করে ওর উমরা কি, কুরবানি কি, নামাজ কি কবুল করার কেউ আছে? হ্যাঁ, তাহলে এটা মসজিদের ইমামের জুম্মত বুঝে দেওয়া লাগবে না? ও খালি পাগড়ি বান্ধে ওই সামনে যা খারাপ মনে জিবরাইল নামাজ পড়াচ্ছে, আল্লাহু আকবার, বাটাম ফাটাবে এগুলা হুজুর গেলে কথা বল না কি? আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আমার উম্মতের ভেতরে ৭৩টা দল হবে। কয় দল? ৭৩টা দল হবে। ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ধরে বলুন ঠিক কিনা? এতগুলি মানুষ আমার সামনে আছেন, যতদিন হলে জুমার নামাজ পড়েন আমি একজন মানুষকে দেখতে চাচ্ছি, যেদিন জুম্মায় নামাজ পড়েছেন যেদিন থেকে আজ পর্যন্ত যারা 60 বছর 70 বছর 40 বছর হলে জুমার নামাজ পড়েন, আল্লাহর নবী বলেছেন ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ওগো হুজুর, আপনার কাছে জানতে চাই আগামী শুক্রবারে যে দল জান্নাতে যাবে ওই দলে থাকার উপায় কি? আগামী শুক্রবারে বলে দিবেন। এমন একটা মোতোয়াল্লি কমিটির লোক মুক্তাদি আপনাদের ভেতরে কে আছে যে একদিন বলেছেন? দয়া করে হাত তুলে দেখান। আচ্ছা, আসল জায়গাটি ফেল কি মুরব্বী? আসল জায়গাটি ফেল। কাউকে যদি বলা হয় যে 1 গ্লাস বিষ আছে, তোমার 2000 টাকা দেবো, তুমি না খাও না কে? ওই খাবি? কারণ ওই জানে বিষের অ্যাকশন হলো মৃত্যু। বিষের অ্যাকশন কি? মৃত্যু। আর আল্লাহ নবী বলেছেন আমার আদর্শ যারা মানবে না তাদের রিয়াকশন হলো জাহান্নাম। মসজিদের ইমামরা যদি বুঝাতে পারতো, আমাকে সবার কাছে এত বক্তৃতা করা লাগতো না। ভাই সোনার চেনেন? সোনার জিনিস বানাই চেনেন? তার নাম কি? স্বর্ণকার। স্বর্ণকারের কাছে একটা হাতুর থাকে, সে হাতুর কি হাফ কেজি ওজন? কতখানি হবে? 50 গ্রাম কি 100 গ্রাম ধরেন। আচ্ছা, এই ছোট্ট একটা হাতুর দিয়ে ট্রাকের পাতি নিয়ে দাও, ওই হাতুর আলাগ দিলাম, ভাই তুমি একটা দাও মানে দাও। সোনারের হাতুর দিয়া ট্রাকের পাতি দিয়া দাও বানাবে যদি বলা হয়, ওই সোনার শিকার হবি? কবি তোর মাথা ঠিক নেই। এই হাতুরের কাম বাজেনি, এই পাতি পিঠে দাও বানান। আমরা যারা বক্তৃতা দিচ্ছি বাংলাদেশে, মসজিদের ইমাম, তারাবির ইমাম, মাঠের ইমাম, সবার বক্তা, তাফসীর মাহফিল, যত বক্তা আছে এগুলো বক্তৃতা হলো সোনারের হাতুর। কিসের হাতুর? আমাকে এই সোনারের হাতুর দিয়া এই বাংলাদেশ ভালো করবার করছে, আর বড় হাতুর দিয়া তোদের সংশোধন। কথা কনে মানে হাফ কেজির হাতুর দিয়া তোদের সংশোধন, আর আমাকে করছে হুজুর চালান চালান। সোনারের হাতুরের কাম বাদিনী ময়না, বড় হাতুরের দরকার। কথা ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন
সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একমাত্র গ্যারান্টি দেওয়া কথা, আল্লাহ বলেছেন কোরআনের বিধান কালেমার পতাকার যতদিন বিজয় না হবে, দুনিয়াতে পীর সাহেব যদি ক্ষমতা যায়, বাংলাদেশের শান্তি হবে না, হবে না, হবে না। কোরআনের বিধান বাংলাদেশে চালু হোক, কত চেষ্টা করা হলো, কি হয়ে গেল পেলান্টি। হ্যাঁ, কি হুজুর কথা বললে না? খালি যদি এই বাংলাদেশের মধ্যে এত পৃথিবীতে এত সুন্দর রাষ্ট্র কোথাও নাই, যে দেশে জমির আলে গামছা বারে শুলে ঘুম হয়, সেই দেশে একটা আনাজের বিচি লাগালে 1.5 মণ আনাজ বিক্রি হয়, সেই দেশে আজকে কোরআনের বিধান না থাকার কারণে কোথাও শান্তি নেই। বেগম খালেদা জিয়ার নাম শুনছেন আপনারা? 91 সনে উনি যখন ক্ষমতায় ছিলেন, তখন ইউরিয়া সারের বস্তা 300 টাকা ছিল। কয়শো? আচ্ছা, 300 টাকা সারের বস্তা ইউরিয়া ছিল কয় মণ? 50 কেজি। সেই সারে বস্তা এখন কত টাকা? 1350। ওই কিনি না, মাগনা করে 1300 টাকা। আমি 60,000 টাকার সার কিনে জমি লাগাছি, এই এক বস্তা সার এখন 1350। তাহলে 300 টাকার বস্তা ছিল 50 কেজি, এই বস্তা যখন 600 হতে তখন তো 100 কেজি থাকা লাগবে। যখন 900 হতে তখন 150, যখন 1200 হতে তখন থাকা লাগবে 200, 1350 মানে কি আবার 225 কেজি থাকা লাগবে। কথা কি তাই কি আছে? অথচ ইউরিয়ার বস্তা নিবার দান 4-5 খানটি ছিদ্র। আমরা বলি ভাই এত কানা কে করছে? ওই হুকের দাগ, ওটা হুকের দাগ লয়, বদনা মারে সার বাইর করে লেছে। কোন পাগল কয় যে এক বস্তা সারের দাম বাড়তে বাড়তে 1050 টাকা বাড়বি এক বস্তার উপর? এটা দুনিয়ার বিরল ইতিহাস। কৃষকের কোনো টেনশন নাই, কৃষক চিন্তা করে না বিধায় কৃষক ঠকে ঠকে সরকারেরা জিরার চাউলের ভাত খাচ্ছে, মিনিগেট খাচ্ছে, কাটারি খাচ্ছে, কৃষক খাইতে মরিচ্ছে, আর ওরা ঢাকার থেকে খায়া মরিচ্ছে। কথা দিচ্ছে না? কি অবস্থা? কোন কৃষকের বাড়ি SS5 দরজা নাই, গেট নাই, ভালো গাড়ি নাই, অথচ দেখা যায় 4 দিনের MP, 4 দিনের মন্ত্রী, তারকে ঢাকা গুলশানে 10 তলা বাসা। কোথায় মুসলমান? এই যে একটা পেট্রোলের ঝাঁকি উঠিছে, কোটি কোটি টাকা কামাই করছে পেট্রোল। 250 টাকা লিটার, 300 টাকা লিটার, তাও পেট্রোল নাই। চেহারা বেড়া করছে হলো তাও হুন্ডা চালালে। আমি এই মানুষ, ছোট্ট মানুষ, আমি 27 টাকা গ্যালন পেট্রোল কিনেছি। তখন থেকে আমি মোটরসাইকেল চালাই। 4 লিটারে 1 গ্যালন, গাড়ি দাম 27। সেই মানুষ এখন 130 টাকা অক্টেন নিয়ে গাড়ি চালান লাগিচ্ছে। কোথায় মুসলমান? তেল আল্লাহ মাটির নিচে খনি দিছে, অথচ জালিমেরা জুলুম করে মানুষের অধিকার হরণ করে সারা বিশ্ব বাজার মন্দা করে দিয়েছে। শান্তি নাই। শান্তির একমাত্র পথ আল্লাহকে ভয় করা আর আল্লাহর বিধান মানা। আল্লাহ রসুল যে মসজিদে ইমামতি করেছেন, ওই মসজিদের নাম কি? মসজিদে নববী। মোট প্রায় হাজি, উমরা হাজিরা, এমনি হাজিরা নামাজ পড়তে যায় মসজিদে নববীতে। 1 রাকাত নামাজ পড়লে মসজিদে নববীতে 50,000 রাকাতের সওয়াব। আমাদের দেশে 5,12,000 মসজিদ আছে, এইরকম সওয়াব আছে? কেন নাই? আমাকে মসজিদের ইমাম হলো পুটকা মুন্সি আমরা, আর ওই মসজিদের ইমাম ছিলেন একজন সরকার, একজন নবী, একজন সেনাপতি, একজন রাষ্ট্রনায়ক। ধরে বলুন ঠিক কিনা? সরকার ইমামতি করার কারণে ওই মসজিদে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন।
আর আমাদের দেশের একটা ইমাম যদি মিম্বরের দাঁড়াবে চায়, কয় হুজুর তোমার আবার গম খাওয়ার ইচ্ছা জাগিছে, আমরা গম খাবো না, আমরা গম খাওয়া বন্ধ করব। কোথায় মুসলমান? আজকে মুসলমানের যত তেলের খনি, সোনার খনি, সব মুসলমানের হাতত। জোরে করে আল্লাহু আকবার। আজকে যদি ইরানের হাতত, ওই ভাই আমার আগে যে বললেন যে ইরান জিতে যাক, ইরান জিতে কি হবে? ইরানের হাতত এই ক্ষমতা না থাকলে আমেরিকা কুপাকাত হলো, হিন্ন কথা ঠিক কিনা? ওই ইরানের হাতত তেল যে দিক দিয়ে আসে সেটা ইরানের রাজ্যের মধ্যে ওই রাস্তা। ইরান করছে এই আমেরিকাকে দমন করবার লাগলে তেল বন্ধ করা ছাড়া উপায় নাই। আমরা না দিন কত কেন হাঁটেই চলি, কিন্তু আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কেন দমন করুক? মুসলমানের একটা বাঘ মার্কা নেতা হত্যা করে ফেলে, ঠিক কিনা? আজকে মুসলমান কোথায়? আজকে সারা বিশ্ব ঘুরে দেখেন, মুসলমানের দেশে সোনার খনি, তেলের খনি, পেট্রোল খনি, গ্যাসের খনি। এই যে বাংলাদেশ দ্বিতীয় মুসলিম রাষ্ট্র, এখানে গ্যাসের খনি। কতদিন হলে গ্যাস আমরা গাড়ির ব্যবহার করছি, অথচ আল্লাহ গ্যাস দিতেইছে। কিন্তু এই গ্যাস তো অন্য ইহুদি রাষ্ট্র নাই, আমেরিকার সোনার খনি নাই, তেলের খনি নাই, কিচ্ছু নাই। আল্লাহর তো ফকির নিবানে তো মুসলমান যা দিবি উই তা খাওয়া বাঁচবি। সব মুসলমান কচি ইরানের হাতত এত ক্ষমতা থাকবে গিয়া, এত অস্ত্র থাকবে গিয়া, মোট অস্ত্র অক দিয়া স্যালেন্ডার করে কয়া লাগবি, তুই মারে থুয়ে চলে যা। মুসলমান অনুরোধ করছি, এই পৃথিবী আল্লাহর সৃষ্টি জায়গা, এই জায়গাতে কাউরো মাস্তানি চলবে না। একমাত্র আল্লাহর আইন দিয়া পৃথিবী যদি চলতো, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, সাইক্লোন, এই পৃথিবীতে কোনো জুলুম চলতো না। কথা ঠিক কিনা? এই পৃথিবী হলো মানুষের আবাসস্থল। আসুন না, আমরা এই পৃথিবীকে শান্তিতে যদি রাখতে চাই, থাকতে চাই, তাহলে এই পৃথিবীতে নামাজ কায়েম করতে হবে, সুদ হারাম করতে হবে, পর্দা ফরজ করতে হবে, চুরি বন্ধ করতে হবে, জেনা বন্ধ করতে হবে। বলুন তো, এই কয়েকটি হুকুম কায়েম হলে এদেশের শান্তি কায়েম হবে। ধরে বলুন ঠিক কিনা? বলুন তো, আমরা নামাজ পড়ি কার আইন দেয়? রোজা করি কি দেয়? সব কোরআন দিয়ে করি। দেশটা কোরআন দিয়ে চললে অসুবিধা কি? কোনো অসুবিধা আছে? খালি দেশটা কোরআন দিয়ে চললে বিএনপি ক্ষমতার থাক 150 বছর, আমার আপত্তি নেই। কোরআন দিয়ে চালা। কি ভাই, কথা কি? চালা। আমরা পারাপারি করবো না, কিচ্ছু করে। আমরা চাচ্ছি এদেশে কোরআন বিজয় হোক। সুদ হারাম করলে বিএনপির সুবিধা, আওয়ামী লীগের সুবিধা, জামাতের সুবিধা, তবলিগের সুবিধা। কথা ঠিক কিনা? এই জন্য আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক। আল্লাহ তাআলা সকল মানুষকে দ্বীনের জন্য আল্লাহ হায়াতে তয়বা দান করুক। আমার বয়স প্রায় 66 বছর। বজলুর রশিদের নাম শুনছেন? ওনার থেকে আমি 13 বছরের বড়। আমি দাখিলি 74-এর ব্যাচ। আমার এই 48 বছর বক্তৃতার বয়স। জীবনে একটা সভা মিস করিনি। আমার এত অসুস্থতা হয়নি। আমি গত ঈদের নামাজ পড়েছি শিবগঞ্জ। কঠিন শীত আর বৃষ্টির মধ্যে যায়, যার কারণে আমার একটু ঠান্ডা লেগে গতকাল থেকে কষ্ট পাচ্ছি। ভাই মনে করবেন না, আপনাদেরকে এই কাজা আমি আগামী দিনে পুষে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ বেঁচে রাখেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। বয়স হয়ে গেছে, তারপরেও আল্লাহ তাআলা আপনাদের সাথে সাক্ষাৎ করার মতো সুযোগ দিয়েছেন। স্যার আমার বারবার বলেছেন, ভাই আসেন, আমি যাব। আমি সকালবেলা বগুড়াতে গেছি। আমি একটা ইঞ্জেকশন করছি 4000 টাকা দাম। আজকে 4000 টাকার একটা ইঞ্জেকশন করে ঔষধ নিয়ে আমি এখানে আসছি, খুব আল্লাহ বিল্লাহ করে যে আল্লাহ আপাতত দুটি কথা বলার তুমি আমাকে সুযোগটা দেবে। আপনারা দোয়া করেছেন। আমি আপনাদেরকে যে কথাগুলি বললাম, এই কথাগুলি মা বোনেরা যারা শুনলেন, ভাইজানেরা যারা শুনলেন, কর্তৃপক্ষ যারা শুনলেন, সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা সবাই মিলে আল্লাহর পথ ধরবেন, জান্নাতের পথ ধরবেন, সমাজের শান্তি শৃঙ্খলা কায়েম করে এদেশের মাটিতে আল্লাহর দ্বীনের বিজয় করার কাজ করবেন। আমি এই বলি আপনাদের কাছ থেকে। ভাই কেউ উঠবেন না, মোনাজাত হবে, একটু দোয়াটা করে চলে যান। ভাই দোয়া করে দিবেন।
ও ও আজকের কোন দিকে এতক্ষণ ভাই একটু বসেন একটু বসেন ভাই। এই কর্তৃপক্ষের একটু কালেকশন আছে ভাই, আপনাদের কাছে একটু ব্যাগ যাবে। আল্লাহর বান্দারা যারা আছেন খুব তাড়াতাড়ি আল্লাহর বান্দারা একটু একটু কোরআনের জন্য একটু স্যাক্রিফাইস করবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। একটু একটু এটা দ্বিতীয় বক্তাদের কালেকশনে ভাবিজি করছেন, খুব তাড়াতাড়ি ভাই আল্লাহর কোরআনের জন্য একটু দিবেন। আমি এই একটু রুমাল নিয়ে দান, একটু দান ভাই, এই ছেলেবেলে একটু রুমাল নিয়ে দান তো, যার যা পকেট আছে দিবেন। আমি আপনাদের জন্য যারা 1000 2000 টাকা দিবেন একটু আমার কাছে একটু এসে দিবেন, আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই যাদের অর্থ আছে বৃত্ত আছে আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদের দুনিয়ার জীবন আখিরাতের জীবনে কামিয়াবি করে। সকলকে যেন আল্লাহ সুস্থতা অবস্থায় বাঁচার তৌফিক দেন। ধরে কোন আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি কেউ কি আসে, কেউ দিবেন তাহলে আসেন। সম্মানিত সভাপতি সাহেব 1000 টাকা ধরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন। মা বোনেরা যারা আছেন প্যান্ডেলে একটু টাকা উঠায় মা এই প্যান্ডেলে দিকে পাঠায় দেন, আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই যারা এখনো দেন নাই একটু 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 দেন ভাই, টাকা না দেন দোয়া করে চলে যান। ওঠেন কেন, টাকা না দেন দোয়া করে চলে যান। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খুব তাড়াতাড়ি ভাই যারা দিবেন একটু দেন, আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করে দিন ভাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ পরওয়ারদিগার বিনিয়াদে আলম, আল্লাহ মুক্ত আসমানের নিচে জমিনের উপরে বসে আপনার মুহিব্বিন বান্দা বান্দীদেরকে নিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরামগণ কথা বলেছেন, আমিও তাদের সামনে আলোকপাত করলাম কোরআন থেকে কথা। তামাম কথাগুলি আমাদের সকলকেই আমল করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ বাংলাদেশের সকল ইমানদারদেরকে নামাজ কায়েম করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ বাংলাদেশের শান্তি কায়েম করে দেন। আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করেছেন, আল্লাহ যারা অর্থ দিয়ে টাকা দিয়ে পয়সা দেওয়া ব্যবস্থা করেছেন, আল্লাহ তাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দেন। মা বোনেরা যারা হাত তুলেছেন হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। যার ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন, যার মেয়ে বড় আছে আল্লাহ সৎ পাত্রস্থ করার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন কর্তৃপক্ষকে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিল বংশ পরম্পরায় কায়েম রাখার যোগ্যতা দান করে দেন। আজকের এই কলন্টিয়া গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ গো বাংলাদেশটাকে আল্লাহ অতিবৃষ্টি অনাবৃষ্টি ভূমিকম্প সাইক্লোন শিলাবৃষ্টির থেকে হেফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ বিদেশি আগ্রাসন থেকে বাংলাদেশ থেকে আপনি হেফাজত করুন আল্লাহ। আল্লাহ পরিশেষে দোয়া চাই আল্লাহ মাস্টার সাহেবকে এই স্যারকে আল্লাহ আপনি দীর্ঘজীবী করুন, কর্তৃপক্ষকে আল্লাহ হায়াতে তৈবা দান করুন। আল্লাহ গো পরিশেষে দোয়া চাই যাদের অর্থবিত্ত আছে আল্লাহ খানায়ে কাবা হজ করার মতো তৌফিক দিয়ে দেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin wajal akhira kalimatina indal maut la ilaha
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।